আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো মেয়েকে আমি স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে কিছু কাপড় ছিল কেচে রেখে দিয়েছিলাম, বালতিতে রোদে দিতে হবে। তো আমি ছাদে যাচ্ছি এখন, ছাদে গিয়ে কাপড়টা মেলে দিয়ে আবার আসবো। তো এই যে ছাদে ওঠার সময় দেখছি যে সিঁড়িতে এতগুলো বিষপিঁপড়া, এগুলো বিষপিঁপড়া একবারে ছাদ ভর্তি থাকে সারাদিন। যখন সন্ধ্যা লাগে তখন আবার চলে যায়, আর দেখা যায় না সন্ধ্যার দিকে। আর সারাদিন এরকম থাকে একদম ছাদে। তো এই পিঁপড়া খুব বিষ। আমার মেয়েকে এই পিঁপড়াটাই কামড়িয়েছিল একবার, সে ভিডিওতে দেখেছিলেন একদিন। তো এখানে এই যে চুলায় তরকারি বসিয়ে দিলাম, রান্নাঘরে এসে আমি ভাত আগে রান্না করেছি, কিন্তু তরকারি রান্না করা বাকি ছিল, সেই জন্য তরকারি বসিয়ে দিলাম চুলার উপরে দিয়ে। ঘরের টুকটাক কাজ যেগুলো আছে সেগুলো করে নিব। তো এই যে ড্রেসিং টেবিলের গ্লাসে মেয়ে একবারে হাত দিয়ে দাগ দাগ করে ফেলে দিয়েছে। তো সেই জন্য ভাবছি যে এগুলো একটু পরিষ্কার করি এখন। তো এগুলো গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করছিলাম। তো এগুলো পরিষ্কার করে তার পাশাপাশি অন্যান্য জিনিসও পরিষ্কার করে নিচ্ছিলাম। এগুলো ময়লা হয়েছিল, ধুলাবালি পড়ছিল, এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেক ধুলাবালি আসে ঘরে, এসে একবারে সব মেখে যায়, দেখতেও খারাপ লাগে। প্রতিদিন পরিষ্কার করতে পারি না, যখন একটু সময় পাই তখন পরিষ্কার করি। আজকে একটু ভাবলাম যে এগুলো পরিষ্কার করি। তো রান্না বসিয়ে দিয়ে এগুলো পরিষ্কার করছিলাম, তারপরে বিছানাটা টান টান করে ঝেড়ে নিচ্ছিলাম। আর এদিকে এই যে আমার অ্যাকোরিয়াম, অনেক শখ করে অ্যাকোরিয়ামটা কিনেছিলাম। কিনে মাছ বেশি কিনিনি, মাছ আমি 6টার মতো কিনেছিলাম। এই যে দুষ্টু মেয়ে বিছানা কেমন করে জড়ায় ফেলছে। এই যে এখনই বিছানা ঠিক করলাম আর এখনই জড়ায় শেষ করে দিছে। ইনু পাখি, আসো 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 আসো। এখন কি করবে? এখন গোসল করবে আম্মা? শোনো, এখন কি তুমি গোসল করবে? এখন গোসল করবে বাবা? মা গোসল করবে। ওই যে দেখছো দেখছো, মাথায় হাত দিয়ে দেখা যাচ্ছে গোসল করবে। আইসক্রিম খাবে? আইসক্রিম কি এটা মা? দেখা না মা। ওটা কি দিছে মা? আবার ওটা কি দিল? কিন্তু হয় না এটা, ব্যাটারি শেষ হয়ে গেছে, এই জন্য হয় না। দাও ওকে দাও। দেখি তো একটু ব্যথার সমস্যা। আমার রান্নার কি অবস্থা দেখি। এই যে আমার তরকারির অবস্থা। হোক, আর একটু ঝোল একবারে কমায় দেবো, একবার ইয়ার মতো করবো, ঝোল একবারে শুকায় ফেলবো ঝোল। আমার ভাত রান্না করাও হয়ে গেছে। এখন যাই গোসল করি, মেয়েকে গোসল করাই দিই। চিংড়ি, দেখো চিংড়ি, দেখো চিংড়ি মাছ, চিংড়ি মাছ। চিংড়ি মাছ আছে, দাও আইসক্রিমের মধ্যে দিয়ে খাও চিংড়ি মাছ।
যে চুল থেকে ক্লিপ খুলে ওখানে রেখে দিছে। গোসলের সময় চুল থেকে ক্লিপ খুলে এখানে রাখছে। মেয়ের যত ক্লিপ তারপরে রাবার সব এখানেই থাকে, এখানে রেখে দিই। আর এখানে সব হাবিজাবি জিনিস থাকে। আর এইটাতে থাকে আমার হিজাবের পিন, এগুলো সব কিছু এখানে থাকে। এই কি হয়েছে? কেমন দুষ্টামি করে বাসিরা? তুমি খালি বাবুর সাথে দুষ্টামি করো, খালি সব সময়। কি আছে, তুমি বড় না? দাও ওকে দাও। তোমার হয়েছে কি, তুমি এখন বড় হয়ে গেছো, এখন বাবু খেলবে নাকি? পানি একটু হালকা গরম করে নিয়েছি, এখন এর সাথে ঠান্ডা পানি মিক্স করব, করে মেয়েকে গোসল করে দিব। নেংটু আনু পানি পাইলেই অনেক খুশি হয়ে যায়। এই যে পানি নিয়ে খেলা করছে, তাই না আনু পাখি? তাকাও, এই যে তুমি কি কি নিয়ে খেলা করো? ও বাবা গো, চলো আমরা এখন গোসল করি। হ্যাঁ, মুখ মুচ্ছ। উড়ি বাবারি। এই যে মেয়ে ডিম সিদ্ধ খাবে, ডিম সিদ্ধ দিয়ে ভাত খাবে, সেই জন্য ডিম সিদ্ধ দিতে আসলাম। আমার একদম মনে ছিল না, ও অনেক আগে বলছিল যে ডিম সিদ্ধ দিয়ে ভাত খাবো, সেই জন্য মেয়েকে গোসল করিয়েই মনে পড়ছে, তাড়াহুড়ো করে এসে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। ও ডিম সিদ্ধ দিয়ে তারপরে তেল লবণ দিয়ে ভাত মাখিয়ে তারপরে খাবে, ওর বায়না। তো এই যে এদিকে মেয়েকে গোসল করানো হয়ে গেছে, এগুলো এখন ফেলে দিব, ফেলে দিয়ে জায়গাটা পানি পড়ছে মুছে নিব। মেয়েকে এখন জামা কাপড় পরিয়ে রেডি করে দিব, ওই যে বসে আছে ওখানে। এখন একটু হালকা হালকা মানে একটু বোঝা যাচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা মনে হয় একটু পড়ছে নাকি, সকাল করে একটু বোঝা যাচ্ছে। তো এখন থেকে আমি মেয়েকে যে লোশন, এই লোশন আমি দিয়ে দিচ্ছি, লোশন এই যে ক্রিম, আমি এগুলোই ওকে দিয়ে দিই। এগুলো কার আমো? কার এগুলো? তো এখন বিকাল হয়ে গেছে, তো বিকালের নাস্তা করার জন্য চলে আসলাম। তো এখন বানাচ্ছি আমি পাস্তা। মেয়ে পাস্তা খেতে চাইছে, তো সেই জন্য পাস্তা বানাইতে চলে আসলাম। তো এখানে আমি একটা পেঁয়াজ, তারপরে একটা মরিচ দিয়ে ডিমটা ভালো করে ভেজে নিলাম, নিয়ে ওর মধ্যে ম্যাগি মশলা আছে ওটা দিলাম, দিয়ে পাস্তাগুলো ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে আবার ঘিও দিয়ে দিলাম, ঘি দিয়ে আবার দিলাম টমেটো সস না দিলে তো একদমই টেস্ট লাগবে না। তো এই যে গরম গরম ধোয়া ওঠা পাস্তা আমার রেডি। মামা আসো, চলো ওই ইয়েটা নিয়ে আসো, মশলা ওই যে বাবুর নিয়ে আসো।
এই যে দেখেন আমার মেয়েরা যে ঘরের মধ্যে বাথটব নিয়ে এসছে, এই যে বিছানার উপরে এই যে ছাতা ফুলদানি এই যেগুলো নিয়ে খেলা করছে দুজনে। আশেপাশে তো ছোট মেয়ে এগুলো দেখে খেতে মানে ইয়ে করবে নি, জেদ করবে নি, ওই জন্য যে ওর জন্য কয়েকটা রেখে দিছিলাম, এগুলো ওকে দিব, ও বসে বসে খাবে। আসো মাম্মা। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।